হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বারটা মঙ্গলবার হবে ঠিকই, কিন্তু আজকে কিন্তু একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সবাইকেই জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমাদের দোকানে পুজো আছে, বিশ্বকর্মা পুজো। তো সেই মতো মানে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছে, তোড়জোড় একেবারে শুরু হয়ে গেছে। তো শাশুড়ি মা ওদিকে পুজোর কাজটা গুছিয়ে নিচ্ছেন, আমাকে ওই দিকটা যেতে হয় না। এমনি টুকিটাকি এটা ওটা হেল্প, ধুয়ে দেওয়া এটা ওটা করছি সংসারের কাজকর্ম করার সাথে সাথে। আসলে দুজনেই যদি ঠাকুরের ওদিকটা যাই তাহলে সংসারের কাজকর্মগুলো, খেতে দেয়া, এগুলো খাবার রেডি করা, এগুলোও তো করতে হয়। তাই উনি ওগুলো টুকটুক করে করতে থাকেন। তো ওনার সাথে সাথে মনোজও হেল্প করে, এটা ওটা সাজিয়ে দেয়া, শ্বশুরমশাও হেল্প করে, আমিও এটা ওটা ধুয়ে দিই। তো এখন বোঝও আছে, টুকিটাকি এটা ওটা এনে দিতে বললে, দিয়ে আসতে বললে এইগুলো করতে থাকে। আর দিকে আকাশে সকালবেলায় উঠে দেখছি বেশ ভালো ঘুড়ি উঠছে, কিন্তু সকাল থেকেই সব বেশ ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ওয়েদারটা ঠিকঠাক হয়েছে সেহেতু সবারই একটু ঘুড়ি ওড়ানোর বেশ সুবিধা হয়েছে। আর দিকে প্রচুর জামা কাপড়ও কেচেছি, যেহেতু ওয়েদার ঠিক হয়েছে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব কেচে দিয়ে মেলে ফেললাম। এদিকে বোঝাকেও তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠিয়ে দিয়েছি যেহেতু, এবার বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের কাজগুলো প্রতিদিনের যেগুলো করে থাকি, ঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার একেবারে করে ঘরটাও মুছে নেবো একেবারে আজকে, যেহেতু বাড়িতে পুজো আছে। তো বাড়িতে পুজো না, দোকানে পুজো, আর যেহেতু দোকানটা বাড়ির সাথে, তো তাই সকাল সকাল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। আজকে আর বাড়িতে কিছু ব্রেকফাস্ট করব না, মানে তৈরি করব না। তো দেখি কিছু একটা কিনে নিয়ে আসতে বলবো, ওইটা দিয়ে চালিয়ে দেবো। আজকে আমার বাপের বাড়িতেও পুজো আছে, তো ওখানেও পুজো হচ্ছে, এখানেও পুজো, দুদিকেই বেশ পুজো। তো বেশ পুজোর দিনগুলো বেশ ভালো লাগে বলো। আর এইসব বিশ্বকর্মা পুজো এইসব চলে আসলে পরে তখন মনটা বেশ আনন্দে ভরে ওঠে, যে সামনেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো চলেই এসছে, প্রায় দোরগোড়ায় প্রায়। আর বেশ ভালো লাগে যে পুজো পুজো ভাবটা বেশ শুরুই হয়ে গেছে। এদিকে ঘরের কাজগুলো সব করে নিই, আজকে সকাল সকালই একেবারে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। বেকার বেকার আমি কি করব, সবাই পুজোর ওদিকে রয়েছে, আমি প্রতি বছর তাই করি। আর সকালে জল খাবারও করি না, কিনে আনা হয় বা কিছু একটা এইভাবে চালিয়ে দেওয়া হয়। তো সকাল সকালই একদম দুপুরের রান্নাটা করে ফেলি, যাতে তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিতে পারি। আর এদিকে দেখো বিছানা পরিষ্কার, ঘর ঝাড়তে এসব হয়ে গেছে। তো ঘরটাও একেবারে আজকে তাড়াতাড়ি মুছে ফেললাম, আজকে আর দেরি করে মুছবো না। আর পুজো প্রায় বাইরে চলে গেছে জানো তো, ঘুম থেকে উঠে একটু বিস্কুট, জল, এসব বাদাম কিশমিশ এসব খেলো, খেয়ে একটা নতুন জামা কাপড় পরিয়ে দিলাম, পরে ব্যাস বাইরে গিয়ে বেঞ্চে বসে রয়েছে। এখন মোটামুটি পুজোর ওখানেই থাকবে ও। তো বাবা আবার মানে দোকানের মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছে, ওখানে বসে বসে লোকজন দেখছে, এই করছে। আমি একটু ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে ওকে ডেকে আবার খাবারটা খাইয়ে দেবো। এখনও ব্রাহ্মণ আসেননি, আসতে কিছুটা সময় আছে। তো এদিকে দেখো দোকানের বাইরেটাও বেশ কলা গাছ দিয়ে, ডাব দিয়ে সব সাজানো প্রায় হয়ে গেছে। আর এইসব কাজগুলো সব মনোজি করে দেয় এগুলো। আর এদিকে দেখো দোকানে বললাম না ফ্যান চালিয়ে বসে রয়েছে, আবার ওর বাবার কাছ থেকে মোবাইলটাও নেওয়া হয়ে গেছে, চুপচাপ বসে মোবাইল দেখছে আর ওই বসে আছে। আর এদিকে দেখো আমি একবার দেখে আসলাম যে কতটা কি গোছানো হয়েছে না হয়েছে। এদিকে রান্নাও করছি, উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আজ বিশ্বকর্মা পুজো, বাড়িতে মাটন হবে না তা কখনো হয়, তো তার সাথে মাটন হবে। আর আজকে একটু টমেটো, খেজুর, আমসত্ত্ব সব কিছু দিয়ে একটা চাটনি করব। তো সব কিছু কেটে কুটে দেখো রেডি করে নিয়েছি। অনেক দিন পর বেশি টমেটো, খেজুর, আমসত্ত্ব চাটনি করা হচ্ছে, নয়তো প্রায় দিনই আম নয় আমড়া এইসবের চাটনি করা হয়। তো সকালবেলা বললাম না ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে আনা হবে, এই দেখো ডালপুরি আর তার সাথে ঘুগনিটা, মানে ঘুগনি করা মানে নিয়ে আসা হয়েছে। আর ঘুগনিটা দেখেই মনে হচ্ছে কিন্তু খেতে দারুণ হবে। আর এদিকে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে, যেহেতু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তাই ভাবলাম যে গরম গরমই সবাই খেয়ে নিই। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু শাশুড়ি মাই খাননি, উনি একেবারে পুজোটা করে তারপরে খাবেন, যেহেতু অঞ্জলি দেবে। তো এই দেখো মানে রান্না করতে করতে ওদিকে চাটনিটা নামিয়ে দিয়ে আবারও চলে আসলাম ঠাকুরের এখানে, যেখানে পুজো হচ্ছে মানে দোকানে। তো ব্রাহ্মণ তো চলে এসছে, উনি পুজোও প্রায় স্টার্ট করে দিয়েছে। তো দেখো পুজো হচ্ছে আর সবাই বেশ বসে আছে এখানে। পুজো তো বসে বসে কাসর বাজাচ্ছে মাঝে মধ্যে, এই করছে। পুজোর কাজ করতে, পুজোর কোনো কিছু গোছাতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আরও হয়ে ওঠে না, বাড়ির
পুজোগুলোতে, যেহেতু শাশুড়ি মাই ওই দিকটা দেখেন, এবার দুজনে মিলেই যদি ঠাকুরের ওখানে গোছাতে চলে যাই তাহলে পরে মানে রান্না বান্না এগুলোও তো পড়ে থাকে না, সেইগুলো তো আর এগোবে না, সেগুলোও পড়ে থাকবে। সেই জন্য মানে উনি ঠাকুরের দিকটা থাকলে আমি রান্নাবান্নার দিকটা থাকি। আর এদিকে দেখো সবাই পরপর বসে রয়েছে, এদিকে শাশুড়ি মা, বোঝো, এদিকে শ্বশুরমশাই, এদিকে মনজ, সব দোকানে একদম পরপর লাইন দিয়ে বসে রয়েছে। এদিকে পুজো বেশ কিছুটা হয়ে গেছে, এখন আরতি হচ্ছে। আর দোকানের সামনে সাইকেল, গাড়ি, টোটো কিছু বাকি নেই, সব রয়েছে দাঁড় করানো। প্রায় সবাই চলে এসছে নিজের নিজের গাড়ি, সাইকেল সব কিছু পুজো করাবে বলে। আর এবছর শুধু নয়, প্রতি বছরই এই দেখো না, সবাই প্রায় গাড়ি, সাইকেল, এদিকে টোটো দাঁড় করানো রয়েছে, প্রতি বছরই আসে। আমাদের দোকানে পুজো হয় যেহেতু, সবাই এখানেই চলে আসে সব গাড়িগুলোকে পুজো করানোর জন্য। এদিকে আমার মাটনটা প্রায় হয়ে গেছে, দেখো মাটনটা সিটি দিয়েও নিয়েছি। এবার আলুগুলো সব দিয়ে, আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, তো আলুগুলো দিয়ে আবারও একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে। এবার খেতে কতটা কি হয়েছে জানি না, কিন্তু দেখে তো বেশ ভালোই লাগছে। এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা ঘুম থেকে উঠেই মানে একটু শুয়েছিলাম, ঘুম হয়নি ঠিকই আজকে, একটু শুয়েছিলাম, তারপরে উঠেই রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে বাপের বাড়িতে। তো বললাম না বাপের বাড়িতেও পুজো হয়েছে, ওই ছোটোখাটো করে পুজো হয়েছে। আর এই দেখো পুজো হয়েছে, আর দুই ভাইয়ের একদম ঠাকুর নমস্কার করার দেখো না ঘটা, দেখো একেবারে বড়জন তো নমস্কার করছে না, ছোটোজন নমস্কার করছে, আর বড়জন ওর পেছনে লাগছে। দুই ভাই মিলে কি শুরু করেছে। আর অনেকক্ষণ হয়েছে চলে এসেছি, মনোজ এসে আমাকে আর বোঝাকে নামিয়ে দিয়ে গেছে। তো এখন আসলে পরে যা হয় সবার সাথে একসাথে বসে গল্প স্বল্প এইসব হচ্ছে। আর কিছুদিন বাদে মানে এদের দুজনে দেখছি আমরা বসে বসে, মানে আমরা দর্শক আর এরা হচ্ছে যা কাণ্ড করার সেগুলো করছে, এই খেলা করছে, এই হুড়োহুড়ি করছে, এইসব করছে। আর তারপরে আমার বাপের বাড়ির পাশে একটা শাড়ির দোকান আছে, তো সেখানে চলে আসলাম। এখন পুজো যেহেতু সামনে, মানে শুধু কেনাকাটা মন চায়, একটু কেনাকাটা হলে পরে বেশ ভালোই হতো। তাই রীতিমতো চলে এসেছি, আমি, মা, রিয়া তিনজনে মিলেই চলে এসেছি একটু শাড়ি দেখতে। তো এদিকে দেখো না, পুজোর সময় বেশ লাল পাড়ে সাদা শাড়িগুলো বেশ নানান ডিজাইনের বেরোয়, দেখতে ভারী লাগে। তো তাই জন্য তিনজনে তিনটে শাড়ি দেখছিলাম যে পুজো দেওয়ার জন্য। তো মাই গিফট করলো, আমাকে একটা দিল, রিয়াকে একটা কিনে দিল। তো এদিকে বাড়ি চলে এসেছি। আর এরা দুজনে হচ্ছে ভাইয়ের সাথে বেরিয়েছিল একটু বাইরে ঘুরতে, বেরিয়ে চাউমিন নিয়ে এসছে। এখন দুজনে মিলে বসে গেছে চাউমিন খেতে। আর ওইদিকে বোঝো আর কুটু শুধু চাউমিন খায়নি, চাউমিন আমরাও খেয়েছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো। এখন ভাইয়ের ঘরে সবাই মিলে একসাথে বসে গল্প হচ্ছে। এবার প্রায় চলবে 9:30 10টা অবধি গল্প সল্প চলবে, তারপরে খাওয়া দাওয়া করে এই দেখো বাড়িও চলে এসেছি। প্রায় 10টা 15-20 এরকম হবে, বাড়ি চলে এসেছি। আর বোঝোর তো মন খুব খারাপ, একদম মামা বাড়ি থেকে আসতে চাইছিল না, বলছে আমি থেকে যাব। আমি বলছি পরে এসে একদিন থাকবো। আর আমাকে বলছে তুমি তো সব সময় খালি বলো পরে এসে থাকবো, আর তো থাকোই না। এই জন্য খুব মন খারাপ, এসে চুপচাপ ওরকম বসে আছে। আজকে তো ডিনার একেবারে সেরে এসেছি, আর অনেক কিছু খাওয়া হয়ে গেছে। ওখানে চাউমিন খেলাম, তারপরে খিচুড়ি খেয়েছি, মাটন দিয়ে ভাত খেয়েছি, খেয়ে তারপরে আসলাম। অনেক কিছু ওইটুকু সময়ের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।